যারি প্রেমের পাগল সে তো মদিনা মন পাখিরে বলি তোরে উড়ে সেই শহরে যেই শহরে গেলে পরে যেই শহরে গেলে পরে ঘুচবে মনে বেদনা আমি যারি প্রেমের পাগল সে তো মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা তুমি নবী মোদের তুমি নেতা শ্রেষ্ঠ নবী তুমি সৃষ্টি সেরা তুমি নবী মোদের তুমি নেতা শ্রেষ্ঠ নবী তুমি সৃষ্টি সেরা সুপথ হারিয়ে কুপথে চলি তোমার মতো মোরা তোমার ভুলি সুপথ হারিয়ে কুপথে চলি আশিক হতে চাই নবী গো তোমার তুমি মোদের জান তুমি পেরা আল্লাহুম্মা সাল্লি আলা রাহমতে নবী তুমি শ্রেষ্ঠ খোদা হাসরের দিন তুমি পিলাবে কাউসার রাহমতে নবী তুমি শ্রেষ্ঠ সেরা হাসরের দিন তুমি পিলাবে কাউসার সেই দিনে দিবে তুমি উম্মতের শাফাআত তুমি নবী মোদের তুমি নেতা শ্রেষ্ঠ নবী তুমি সৃষ্টি সেরা আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা এক প্রাণ ভরে জিকির করি লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ
সর্বোপরি শুকরিয়া মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে। অসংখ্য দরুদের নজরানা বিশ্বনবী পাকের মাজার মুকদ্দাসে সম্মানিত সামিঈন কিরাম, মাদ্রাসা রহমানিয়া দরদি হেতাকাঙ্ক্ষী মুহিব্বি স্নেহের তালিবুল ইলম উস্তাদুল হুফাজ, আজকে এই সম্মেলনের মহাসম্মানিত অতিথি আলা হযরত আলহাজ মাওলানা মুহতারাম শাহানুর আলম সাহেব হুজুর, সকলকে আন্তরিক মুবারকবাদ জানিয়ে হুজুর আসবার পূর্ব আগ মুহূর্ত পর্যন্ত কিছু বলবার প্রয়াস রাখছি। মহান আল্লাহ কবুল করেন, বলেন আমিন। প্যারা হাজরানে মজলিস, আল্লাহ নবী, আল্লাহ রসুল, আমার আপনার নেতা তাজদারে মদিনা মুআখারে মওজুদা বিশ্ব নবী রহমতে আলাম নবী আমার সারাটা জিন্দেগি ইসলাম প্রচার প্রসার কোরআন কারীমে বিস্তার লাভ করবার ওই পথে মহান আল্লাহর যেমন যখন যতটা হুকুম হয়েছে আমার নবী পাক যেমন উজাড় করে দিয়েছিলেন, সাথে সাথে আমার নবী পাকে কলিজার পুতুলি সাহাবী রিদওয়ানুল্লাহি তাআলা আনহুম আজমাইন গণেরা, তিনারা ঠিক অমনি ভাবে আমার নবী পাক যখন যেমন ভাবে ডাক দিয়েছেন সাহাবীরা একই আওয়াজে লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী যখন সাহাবীদের কাছে সাহায্য চেয়েছেন, সাহাবীদের কাছে যখন বিশ্বনবী সময় চেতে, সাহাবীরা কোনো চিন্তা ছাড়াই সময় দিয়ে দিতেন। আল্লাহ নবী যখন সাহাবীদের কাছে অর্থ চাইতেন, এই দ্বীন, এই শরিয়াত, এই ইসলাম কায়েম প্রতিষ্ঠিত করবার জন্য সাহাবীরা মহা আনন্দে চিত্তে কলিজা উজাড় করে দিয়ে আল্লাহর নবী পাকে ডাকে সাড়া দিতেন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। বিশ্বনবী যখন যেমন ভাবে ডেকেছেন সাহাবীরা তেমন ভাবে সাড়া দিয়েছেন। আল্লাহর নবী যুদ্ধের ময়দানে জান দিতে হলেও দিতে হতে পারে, এমন সময় যখন সাহাবীদেরকে ডেকেছেন, সাহাবীরা মহা আনন্দ চিত্তে যুদ্ধের ময়দানে মহাসরে আল্লাহর নবী সাহাবীরা হাজির হয়েছেন। যখন যুদ্ধ ময়দান থেকে সাহাবীরা ফিরে আসতেন, কারোবা চোখটা ঘেঁচা, কারোবা একটা কান কাটা, কারোবা চেহারা ক্ষত বিক্ষত, কারোবা হাত নাই, কারোবা পা নাই। প্রত্যেক কোন সাহাবী অঙ্গ প্রত্যঙ্গ গুলো দেখলে কলিজা থরথর করে কেঁপে উঠবার ন্যায় হয়ে যেত। আবার কোন সাহাবী যুদ্ধের ময়দানে জানের মায়া না করে, বিবির মায়া না করে যুদ্ধের ময়দানে হাজির হতে আর শাহাদাতের পেয়ালা পান করে আল্লাহর দয়ার জান্নাতুল ফিরদাউসে নিজেদেরকে স্থান বানিয়ে দিতেন। সম্মানিত সামিনে কেরাম, আজকে আমাদের আর জান দেওয়ার দরকার হয় না। আল্লাহ নবী সাহাবী হুজুরেরা ইসলামকে প্রতিষ্ঠিত করতে যে নিজে ইসলামটা শুধুমাত্র মেনেছে, এরই কারণে সাহাবীদেরকে নির্মম ভাবে অত্যাচারিত হতে হয়েছিল। আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া, আমরা মায়ের পেট থেকে পড়ি মুসলমান। কিন্তু আল্লাহ নবী আমার বিদায় হয়েছে, আল্লাহ নবী সাহাবীরা বিদায় হয়েছে। আল্লাহ নবী আমার বলে, সাহাবীরা মনের আমার উম্মত উম্মতি, আমি রাসূলুল্লাহ, আমি বিদায় হয়ে যাব,
কিন্তু দুইটা জিনিস আমি রাসূলুল্লাহ তোমাদের মাঝে রেখে গেলাম। নওজওয়ানেরা, তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহর নবী, দয়ার নবী, নূর নবী, মায়ার নবী আমার, বিশ্ব নবী আমার বিদায় হয়ে গেলে আর কোন নবী আসবে না। আল্লাহর নবী আমার উম্মত উম্মতিদেরকে জানিয়ে দিলে, আমার উম্মত উম্মতি বলে রেখে দিও, আমি রাসূলুল্লাহ বিদায় হয়ে যাব, কিন্তু দুনিয়া জমিনে আল কোরআনুল কারীম এবং আমি রাসূলুল্লাহ আমার বর্ণনা হাদিস শরীফ গুলো দুনিয়া জমিনে রেখে যাব। এ আমার উম্মত উম্মতি, আমার এই কোরআন এবং হাদিসকে ফলো করে চলো। এই কোরআন হাদিস দুনিয়া জমিনে প্রতিষ্ঠিত করো, কাল কিয়ামত পর্যন্ত, ময়দানে মাহশর পর্যন্ত এই কোরআন দুনিয়া জমিনে টিকে থাকবে, এই হাদিসও টিকে থাকবে। এ যুবকেরা, জওয়ানেরা, আমার আল্লাহ জানিয়ে দিলে, এ আমার বান্দারে, আমি আল্লাহ এই কোরআন নাযিল করলাম, আর আমি আল্লাহ পাক এই কোরআন নিজের দায়িত্বে রক্ষা করব। আমি আল্লাহ পাক এই কালামুল্লাহ শরীফকে নিজের দায়িত্বে, আমি আল্লাহ পাক হাফেজ নামের খাতিরে আমি আল্লাহ হিফাজত করে নিব। আরে যুবকেরা, জওয়ানেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ কোরআনকে রক্ষা করবে, আল্লাহ হাদিসকে রক্ষা করবে, আল্লাহ দ্বীনকে প্রতিষ্ঠিত করবে, কিন্তু কোন ফেরেশতা দ্বারা নয়, আল্লাহ কোন ফেরেশতা দ্বারা নয়, আল্লাহ স্বয়ং তো নিজেও আসবেন না। এ যুবকেরা, জওয়ানেরা, আল্লাহ বলে, বান্দারে মনে রেখে দিও, আমার এক শ্রেণী বান্দা, আমার এক শ্রেণী বান্দিকে আমি আল্লাহ পাক নিযুক্ত করে দিলাম, আমি আল্লাহ পাক তাদেরকে দুনিয়া জমিনে প্রতিষ্ঠিত করে দিলাম। আমার ওই বান্দাগুলো, আমার ওই বান্দিগুলো দুনিয়া জমিনে আমি আল্লাহ কোরআনের রক্ষা হয়ে যাবে, আমি আল্লাহ পাকের, আমার নবী পাকের হাদিসের রক্ষা হয়ে যাবে। এ যুবকেরা, জওয়ানেরা, ওই জন্যই তো আল্লাহর কোরআন প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহর ওয়াদাটা আপন ঘরেতে নিয়ে আজকে যেমন পহেলা গ্রামের মানুষেরা একমাত্র আল্লাহকে রাজিয়া খুশি করবার জন্য, আল্লাহকে খুশি করবার জন্য, আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করতে যে, আল্লাহ নবী পাকের শরিয়াতকে প্রতিষ্ঠিত করতে যে, দ্বীনে ইসলামকে প্রতিষ্ঠিত করতে যে, এ যুবকেরা, জওয়ানেরা, আজকে আর জান দেওয়া লাগে না, আজকে শুধু দরকার হয় একটু ধন দৌলতে, একটু মালে, একটু অর্থের, একটু সময়ে, একটু প্রয়োজন হয়ে যায়। এ নওজওয়ানেরা, যুবকেরা, আল্লাহ বললে, বান্দারে, আমি আল্লাহ পাক যাকে চাই, আমি আল্লাহ পাক যাকে পছন্দ করি, আমি আল্লাহ পাক যাকে ভালোবাসি, তার দ্বারা আমি আল্লাহ আমার এই কোরআন শরীফকে আমি আল্লাহ পাক রক্ষা করে নেব। আল্লাহ কোরআন রক্ষা করবার জন্য দুনিয়া জিন্দগিতে দুনিয়ার যে সিস্টেম গুলো মানতে হয়, যে তরিকা গুলো মানতে হয়, যে পদ্ধতিগুলো অবলম্বন করতে হয়, আজকের একদল বান্দাকে আল্লাহ দ্বীনের খাদেম বানালেন, একদল বান্দাকে দ্বীনের খাদেম বানালেন। কেউ বা বুদ্ধি দিয়ে সাহায্য করবে, কেউ বা শ্রম দিবে, কেউ বা অর্থ দিয়ে সাহায্য করবে, কেউ আমল খাটিয়ে সাহায্য করবে। আল্লাহ এক এক বান্দাকে এক একটা গুণাগুণ দিয়েছেন, এক একটা বান্দাকে আল্লাহ এক একটা সিফাত দিয়েছেন। যার যেমন সিফাত, আল্লাহ যার যে ক্ষমতা দিয়েছেন, সেই সে ক্ষমতা দিয়ে আল্লাহ দ্বীনকে প্রতিষ্ঠিত আল্লাহ করবেন। আল্লাহ দ্বীনকে আল্লাহ প্রতিষ্ঠিত করবেন আল্লাহর বান্দাদের দ্বারাই, আল্লাহর বান্দীদের দ্বারাই। আরে সোনামানিকেরা, তরুণেরা, আমার মনে রাখবেন, নিশ্চিত আপনার প্রতি মহান আল্লাহ সন্তুষ্ট। কারণ যার উপরে আল্লাহ সন্তুষ্ট হবেন না, তার দ্বারাই আল্লাহর ঘর আল্লাহ রক্ষা করবেন না। আল্লাহ যাকে মহাব্বত করে, আল্লাহ যাকে প্যার করে,
আল্লাহ যাকে ভালোবাসে আল্লাহ তার দ্বারাই এই সমস্ত খিদমত গুলো নেন। আমার ভাইয়েরা, দান করার তকদির সবার হয় না। দান করতে গেলে কলিজা লাগে, কলিজা। আল্লাহর রাস্তায় ব্যয় করতে গেলে কলিজার দরকার হয়, আর আল্লাহকে খুশি করতে হয়। আল্লাহ খুশি না হলে দুনিয়ার জমিনে কত ধনবান মানুষ আছে, কিন্তু তাদের দান আল্লাহ নেন না, তাদের সাদাকাতান খায়ে আল্লাহ পাক নেন না। আমার ভাইয়েরা, সোনা মানিকেরা, সোনার চাঁদ বন্ধুরা, ময়দানে মাহশরে, কঠিন হাসরের দিনে যেদিন কেউ কার হবে না, সন্তানগুলো আমার হবে না, সন্তানগুলো সেদিন আমাকে আপনাকে দেখে পালিয়ে যাওয়ার চেষ্টা করবে। নওজওয়ানেরা, যুবকেরা, এ নবী পাকের প্রেমিকেরা, মহান আল্লাহ জানিয়ে দিলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমাইযিন শানুন ইযুনি। এ যুবকেরা, আমার আল্লাহ জানান, এ আমার বান্দা বান্দি মনে রেখে দিও, কিয়ামতের দিনটা এত ভয়াবহ দিন হবে, কিয়ামতের দিনটা এত কষ্টদায়ক দিন হবে, যেদিন সন্তানটা পিতামাতাকে দেখে পালিয়ে যাওয়ার চেষ্টা করবে। ওই দিন অমনি ভাবে পিতামাতা গুলো তাদের সন্তানগুলোকে দেখে পালিয়ে যাওয়ার চেষ্টা চালাবে। এ নওজওয়ানেরা, যুবকেরা, এ নবী পাকের প্রেমিকেরা, ওই দিন স্ত্রী স্বামীগুলোকে দেখে ভয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা চালাবে। ওই দিনেতে স্বামী ওই স্ত্রীকে দেখে পালিয়ে যাওয়ার চেষ্টা চালাবে। না জানি আমার স্ত্রী আমার কাছে এসে, না জানি আমার সন্তান আমার কাছে এসে কি সাহায্য না চেয়ে বসে, কি উপকারটি না চেয়ে বসে, কি বিপদের কথাটি না বলে বসে। এ যুবকেরা, জওয়ানেরা, ওই দিনে তো কেউ কারো হবে না। আল্লাহ নবী আমার জানার, ওই দিনে তো ভয়াবহ দিন হবে, ময়দানে মাহশরটা এত কঠিন হয়ে যাবে। আল্লাহ নবী বলে, ওই দিনে যে সত্য ভূমিষ্ঠ হওয়া মাসুম সন্তানের বুকের উপরে পা চাপিয়ে দিয়ে দাঁড়িয়ে যেতে মা একটু দ্বিধাগ্রস্ত হবে না। এ যুবকেরা, জওয়ানেরা, ওই ময়দানে মাহশরে আল্লাহ নবী আবার বলে, বান্দা যদি ইযা মাতা ইবনা আদামা ইনকাতা আমালুহু ইল্লা সালাসাতি সাদাকাতিন জারিয়াতিন আও ইলমি ইনতাফা বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউলাহু। এ যুবকেরা, আমার নবী পাক জানিয়ে দিলে, বান্দা মনে রেখে দিও, এ আমার উম্মত উম্মতি হুঁশিয়ারি থেকে দিও, কোন মানুষ যখন মারা যায়, ওই মানুষটা মারা যাওয়ার সাথে সাথে ওই মানুষটা আমলে দরওয়াজাটা বন্ধ হয়ে যায়। এ যুবকেরা, জওয়ানেরা, আজকে মনটা চায়, আজকে নামাজ আদা করলাম, আবার এসার সময় আদা করলাম না, এসা আদায় করলাম, ফজর আদা করলাম না, আজকের কলিজা খানা চাইলো, আল্লাহ রাস্তায় দান করলাম, আজকের কলিজা চাইলো না, আল্লাহ রাস্তায় দান করতে পারবো না। এ নওজওয়ানেরা, তরুণেরা, কিন্তু একটা সময় এসে যাবে, ওই সময়টা হলো ওই সময় যে সময় দিদারে আজরাইল হয়ে যায়। মানুষ যখন মারা যায়, ওই মানুষটা মারা যাওয়ার সঙ্গে সঙ্গে ওই মানুষ আর কোনো আমল করতে পারে না। আল্লাহ নবী আমার তো জানিয়ে গেলে, এ আমার উম্মত উম্মতি, এ আমার সাহাবা সাহাবী, মনে রেখে দিও, যদি কোনো মানুষ দুনিয়া থেকে বিদায় হওয়ার আগে ইদা মাতা ইবনা আদামা ইনকাতা আমালুহু ইল্লা সালাসাতি সাদাকাতিন জারিয়াতিন আও ইলমিন ইনতাফা বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউলাহু। তিনটা এমন আমল আল্লাহ পাক দিলে, ওই আমলগুলো যদি বান্দা করে, বান্দা কবরে যেতে পারে, দুনিয়া জমিন থেকে ওই বান্দা একদিন ফানা হয়ে যাবে, দুনিয়া জমিন থেকে ওই বান্দা একদিন শেষ হয়ে যাবে, দুনিয়া জমিন থেকে ওই বান্দার নামও
বিছানাখানা একদিন ফুরিয়ে যাবে, কিন্তু ওই বান্দা যতদিন কবরের জমিনে ঘুমিয়ে থাকবে আল্লাহ পাক আল্লাহ তাআলা প্রতিনিয়ত এক ধরনের সওয়াব ওই বান্দা নামায়ে আমলে দিয়ে থাকবে। হবে না? প্যারা হাজিরানে মজলিস, আল্লাহ নবী বললেন এক নম্বরে সাদাকাতিন জারিয়াতিন, সাদকা জারিয়া। যদি এমন কোন দান সাদকা, এমন কোন খায়রাত বান্দা দুনিয়ার জমিনে করে বান্দা দুনিয়া থেকে বিদায় হতে পারে। আপনি যেখানে পানির কষ্ট, একটা টিউবওয়েল নির্মাণ করলেন, যেখানে থাকার কষ্ট, ঘর বাড়ির অভাব, একটা সুন্দর বাসস্থানের ব্যবস্থা করলেন। দুনিয়ার জমিনে আপনি মসজিদ নির্মাণ করলেন, মাদ্রাসা নির্মাণ করলেন, আপনার দেওয়া অর্থে ওই যে একটা বালুর কোনা ক্রয় করা হয়েছে, আপনি বিদায় হবেন, আমি বিদায় হব। আমি আপনি বিদায় হওয়ার পরে ওই মসজিদে নামাজিরা নামাজ আদা করবে, ওই মসজিদে কারি সাহেব কোরআন তেলাওয়াত করবে, ওই মাদ্রাসায় সারাটা জিন্দেগি কিয়ামত পর্যন্ত ময়দানে মাহশর অনুষ্ঠিত হওয়ার আগ পর্যন্ত দ্বীনে শরিয়ার চর্চা হবে, দ্বীনে শরিয়ার আলোকপাত হবে, আল্লাহর কোরআন দুনিয়া জিন্দেগিতে প্রতিষ্ঠিত হবে। আল্লাহর নবী আমার বলে, বান্দা তোমরা মারা যাবে, বিদায় হয়ে যাবে, একদিন ফানা হয়ে যাবে। আমার দাদুকে অনেকে আর চেনেন না, আমার দাদুর দাদুকে আর কেউ চেনে না, কেউ জানে না। আমি তাদের আওলাদ, তাদের কথা আমিও একবারও মনে করি না। কিন্তু যদি আমার দাদুর দাদু এমন একটা সাদাকায়ে জারিয়ার কাজ করে বিদায় হয়ে যেতে, তাহলে এখনো ওই মসজিদে মুসল্লিরা নামাজ আদায় করছে, আল্লাহ পাকে সওয়াবের ভান্ডারে কমাচ্ছে, আল্লাহ পাকে নেকির ভান্ডারে কম না। আমার আল্লাহ হিংসুকে, আল্লাহ হিংসুকে নন, আল্লাহ বান্দাকে দিতে কখনো কম করে। নওজওয়ানেরা, তরুণেরা, এ যুবকেরা, আমার নবী দানে দিলে, দয়ার নবী আমার, মায়ার নবী আমার, হাদিস পাকের মধ্যে বলে, এ আমার উম্মত উম্মতি, আমার উম্মত উম্মতি গুলো বিদায় হয়ে যাবে, আমার উম্মত উম্মতি গুলো দুনিয়ার জমিন থেকে শেষ হয়ে যাবে, তাদের নাম দুনিয়ার জমিনে উচ্চারণ হবে না, তাদের নামটা নেওয়ার মতো দুনিয়ার জমিনে তো কেউ থাকবে না, কিন্তু তারা যেন মনে রাখে তাদের নাম খানা নেওয়ার জন্য আমার আল্লাহ পাক নিজে যথেষ্ট। আল্লাহ পাক আল্লাহ তাআলা যখন ওই মসজিদের কোন মুসল্লি নামাজ আদা করে, ওই মাদ্রাসায় যখনই নামাজ আদা হবে, দ্বীনে শরিয়ার আলোচনা হবে, ওই মাদ্রাসায় যখন ইলমে দ্বীনের চর্চা হবে, আল কোরআনুল কারীমের তালিম নেওয়া হবে, ওই মাদ্রাসার খাদেমদের যে সওয়াব হওয়া দরকার ওই সওয়াব তো হয়ে যাবে, ওই তালিবুল ইলমদের যে সওয়াব তো হওয়ার কথা ওই সওয়াব তো তাদেরও হয়ে যাবে, যে শিক্ষকদের যা সওয়াব হওয়ার কথা তাদের তো তা হয়ে যাবে, যিনি মসজিদে প্রতিনিয়ত নামাজ আদা করে তার যে সওয়াবটা হওয়ার কথা তার সওয়াবটা তাকে দিয়ে দেওয়া হবে। কিন্তু যে মানুষটার অর্থের সাহায্যে ওই একদিন মসজিদটি নির্মাণ হয়েছিল, ওই মাদ্রাসাটি নির্মাণ হয়েছিল, এই বদৌলতে আল্লাহ পাক আল্লাহ তাআলা এক ধরনের সাদাকাতান জারিয়া সব আল্লাহ প্রতিনিয়ত ওই কবরবাসীর কবরে পৌঁছে দেবে। আল্লাহ নবীর জৈনিক সাহাবীরা আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলেন, নাজালু মাউতানা ওয়া নাতাসাদদাকুল মাউতা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর যদি আমার মরা আব্বুর জন্য, আমার মরা আব্বুর জন্য সূরা ফাতিহা তেলাওয়াত করি, সূরা ইখলাস তেলাওয়াত করি,
আল্লাহর রাস্তায় দান সাদকা খায়রাত করি নবীজি, তাহলে আল্লাহ পাক কি ওই দানের সওয়াব, ওই তেলাওয়াতের সওয়াব আমার মরা আব্বু আম্মুর নামায় আমলে আল্লাহ পাক কি পৌঁছাবে? যখন বিশ্বনবীর সাহাবীরা আমার নবী পাককে এমন সওয়াল করলেন, আমার নবী বললেন, আল মাইয়িতু ফিল কবরি কাল হারিকিল মুতাআউযিজ ইয়ানতাজিরু দাওয়াতা মা তালহাকুহু আন আবিন আও উম্মিন আও আখিন আও সাদীকিন। ও আমার সাহাবীরা, তোমরা কি জানো এক ধরনের কবরবাসীদের অবস্থাটা কেমন হয়? সমুদ্রে সাঁতার না জানা একটা মানুষ যদি সমুদ্রের মাঝে পড়ে যায়, ওই মানুষটা সাঁতার না জানবার কারণে যেমন সমুদ্রের ভিতরে হাবুডুবু খেতে লাগে, ঠিক এক ধরনের এমন মানুষ আপন জীবনে গুনাহের চাপে পড়ে কবরে যাওয়ার পরে কবরের ভিতরে এমন ভাবে হাবুডুবু খেতে আরম্ভ করে। এ আমার উম্মতি মনে রেখে দিও, আর ওই মানুষগুলো কবর থেকে আত্মনাদ করতে থাকে, ওই মানুষগুলো কবর থেকে দুনিয়ায় রেখে যাওয়া আওলাদদেরকে ডাকতে লাগে। ওই সময় সন্তান যদি আগে যায় আব্বুকে ডাকে, আম্মুকে ডাকে, আম্মু যদি আগে যায় সন্তানদের ডাকে, দাদু দাদিমা যদি আগে যায় নাতি নাতনিদের ডাকে, এমন করে নানা নানিমা যদি আগে যায় নাতি নাতনিদের ডাকতে লাগে। বাবা কে আছো দুনিয়ার জমিনে? আমার কবরে বড় কষ্ট হয়, আমার কবরে বড় আযাব হয়, আমার কবরে বড় কষ্ট হয়, আমার কবরে বড় আযাব হয়। আমার জন্য আল্লাহ দরবারে দুখানা উঠাও, আল্লাহ দরবারে রুনাজারি করো, আল্লাহ দরবারে মাফি মানো, আল্লাহ দরবারে দোয়া চাও। আমার জন্য সবরের সারি করো, আমার জন্য দোয়া করো, আমার জন্য সাদকায়ে জারিয়া করো। এ যুবকেরা জুয়ানেরা, আল্লাহ নবী আবার বলে, যখন কোন সন্তান তার মরা আব্বুকে উদ্দেশ্য করে, তার মরা আম্মুকে উদ্দেশ্য করে, তার মরহুম দাদু দাদিমা, মরহুম নানু নানিমাদের উদ্দেশ্য করে আল্লাহর রাস্তায় দান সাদকা খায়রাত গুলো করতে লাগে, সূরা ফাতিহা তেলাওয়াত করে, সূরা ইখলাস তেলাওয়াত করে, আল্লাহ দরবারে হাত উঠিয়ে দোয়া মানে, আল্লাহ দরবারে হাত উঠিয়ে ফরিয়াদি করে। এ যুবকেরা, আল্লাহ নবী আমার জানায় আমসালিল জিবাল, আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই নেকিগুলো, ওই দানের সবগুলো, ওই তেলাওয়াতকৃত জিকিরের বরকতগুলো, আল কোরআনুল কারীম তেলাওয়াতের জাযায়ে খায়রগুলো আল্লাহ পাহাড় পরিমাণে বাড়িয়ে দিয়ে ওই মরা আব্বু আম্মু নামায় আমলে পৌঁছে দেয়। আল্লাহ পাকের দরবারে যখন দোয়া চায়, আল্লাহ পাক বিষ্ণু বলেন আমসালিল জিবাল, সব আল্লাহ পাক যে ওই আব্বামুর কবরে পৌঁছান, শুধু তাই নয়, আল্লাহ পাহাড় পরিমাণে বাড়িয়ে দিয়ে তারপরে কবরে পৌঁছান। জোরে বলেন সুবহানাল্লাহ। প্যারা হাজরানে মজলিস, সেই আশা, সেই আকাঙ্ক্ষা আল্লাহ পাক আমাকে আপনাকে যাকে যেমন ভাবে কবুল করেছে, আমরা সকলে তেমন ভাবে এমন নবী প্রেম, নবী ভক্তি দেখাতে লেগেছি, কেমন ভাবে আল কোরআনুল কারীমের আমরা মুহিব্বিন বানতে লেগেছি, আল্লাহ পাকের দ্বীনের শরিয়াতে আমরা কেমন ভাবে বন্ধুত্ব স্থাপন করার চেষ্টা রাখছি। বাদ বাকি মর্জি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। প্যারা হাজরানে মজলিস, কলিজা উজাড় করে, কলিজা ভরে ভরে আল্লাহর দরবারে এমন সম্পর্ক রাখতে। একদিন শেষ হয়ে যাব, একদিন আমি ফানা হয়ে যাব, একদিন আমি ধ্বংস হয়ে যাব, আমার নাম নিশানা, আমার নামটা জানবেই না এমন মানুষ দুনিয়ার জমিনে থাকবে। প্রমাণ লাগবে,
প্রমাণ চাই? আপনি বলেন আপনার দাদুর নাম জানেন না? দুই একজন যারা খুব আমরা কাগজপত্র ঘাটাঘাটি করি একটু জানলেও জানতে পারি। যদি বলা হয় তার দাদুর নাম কি, আমরা জানবো না। কিন্তু তাদেরই রেখে যাওয়া সম্পদে আমরা এখনো ভোগ করি। আমরা যে সম্পদগুলো রেখে চলে যাব, এই সম্পদগুলো একদিন একদল আমার আওলাদেরা ভোগ করবে। কিন্তু তারা আমি কেমন ছিলাম, কেমন কষ্ট করতাম, কি কষ্ট করে এই সম্পদ একটিবার চিন্তা করবে? তাদের প্রয়োজন হলে আমার কষ্টে গড়া, তিলে তিলে গড়া, আমার হাড় মাটি করা, খাটনি খেটে করা আমার ওই বাড়িটি তারা যদি প্রয়োজন মনে করে এক বাক্যে বিক্রয় করে দেবে। যদি তাদের মনে হয় তাদের সেটা ভালাই, তারা তাই করবে। আমার ভাইয়েরা, কিন্তু যদি আমি আপনি এমন মাদ্রাসা, মসজিদ, সাদাকায়ে জারিয়ার সঙ্গে সম্পর্ক স্থাপন করে এহ জগৎ ত্যাগ করতে পারি, হয়তো একটা দিন আমার সন্তানও আমার কথা স্মরণ না করতেও পারে। কারণ অধিকাংশ সন্তান এখন বেনামাজি, অধিকাংশ সন্তান এখন তো বেনামাজি। যখন সে নিজে আল্লাহমুখী নয়, আপনাকে স্মরণ করতে হবে। কিন্তু যুবকেরা, জোয়ানেরা, এ দিনের প্রেমিকেরা, নবী পাকের মুহিব্বিনেরা, যখন আপনি কোন মসজিদ নির্মাণ করেন, আপনি যখন কোন মাদ্রাসা নির্মাণ করেন, দুনিয়া জমিন থেকে বিদায় হয়ে যান, এ যুবকেরা, জওয়ানেরা, মসজিদের ইমাম যখন দোয়া চায়, মাদ্রাসার শিক্ষক যখন দোয়া চায়, যখন ফজরের নামাজ আদায় করে সূরা ইয়াসিন শরীফ তেলাওয়াত করে, দরুদ শরীফ তেলাওয়াত করে, আল্লাহ পাকের নামে জিকির করে, আল্লাহ দরবারে দোয়া চায়, আল্লাহ দরবারে দোয়া মানে, এ যুবকেরা, তুমি জানো না, আমিও জানি না, আমিও জানি না, তুমিও জানো না, কিন্তু ওই মসজিদের ওই ইমাম, ওই মাদ্রাসার ওই মুহতামিম সাহেব দুয়ার মাঝে মাঝে বলতে লাগে, ও রব্বি আল্লাহ, ও রব্বি আল্লাহ, আমার এই মাদ্রাসার যত মুহিব্বিন বিদায় হলো, আমার এই মাদ্রাসার যত খাদেম বিদায় হয়ে গেল, এ যুবকেরা, মসজিদের ইমাম যখন দোয়া চায়, ওই দুয়ার ভিতরে মসজিদের ইমামও বলতে লাগে, ও রব্বি আল্লাহ, ও পরওয়ারদিগার বেনিয়াজ মালিক মাওলা, আমার এই মসজিদের যত খাদেম, আমার এই মসজিদের যত মুহিব্বিন, আমার এই মসজিদের যত দানি দুনিয়া জমিন থেকে বিদায় হয়ে গিয়েছে, আল্লাহ পাক এই সওয়াব তামাম মুহিব্বিন খাদেমদের নামায় পৌঁছে দেয়। ওই সময় মসজিদের ইমাম দোয়া চায়, মাদ্রাসার মুহতামিম দোয়া চায়, মাদ্রাসার ডাইরেক্টর দোয়া চায়, মসজিদের মুসল্লি দোয়া চায়, ও রব্বি আল্লাহ পাক, যাদের দ্বারা এই মসজিদ নির্মাণ হয়েছে, যাদের প্রচেষ্টায় এই মাদ্রাসা নির্মাণ হয়েছে, আল্লাহ তাদের কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দেয়। ভাবে দোয়া হয় না, হয় না? মানে মাঝে মাঝে লাগে না, ইমাম দোয়া চায়, কি বলে, আল্লাহ যত খাদেম বিদায় হয়েছে সমস্ত খাদেমগুলোর কবরগুলোকে জান্নাত বানিয়ে দেয়। যখন মাদ্রাসায় দোয়া হয়, মাঝে মাঝে শোনেন না এমন কিছু ওয়াজ, যে আল্লাহ এই ঘরের যত মুহিব্বিন, যত দরদি, যত খাদেম বিদায় হয়েছে সকলের কবরগুলো আল্লাহ জান্নাত বানিয়ে দেয়। হয় না ভাই? ভাই, যারা যারা একটি টাকা হলো কলিজা ভরে দাম সাজ্জা খায়রা করেন, কলিজা ভরে যারা মসজিদ মাদ্রাসা সঙ্গে একটু জড়িত থাকেন, কলিজা ভরে ভরে মসজিদ মাদ্রাসা একটি ইট মাথায় করে তুলে একটু বয়ে দিয়েছেন, একটু সময় দিয়েছেন, একটু সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে, একটু শ্রম দিয়েছে, অন্তরস্থল থেকে একটা বুদ্ধি প্রয়োগ করেছে, আল্লাহ পাক সকলকে
খাদেমদের খাতায় নামটা লিপিবদ্ধ করেছেন। জোরে হবে না? একটু মহব্বতে হবে না? সম্মানিত হাজরানে মজলিস, আজকে সেই আকাঙ্ক্ষা নিয়ে এই জুয়ার মাহফিল আমরা মাদ্রাসা রহমানিয়ার সঙ্গে জড়িত। আমার ভাইরা, আল্লাহ পাক সব জায়গায় এমন কারখানা দেন কি? যদি দিতেন সমস্ত গ্রামে এমন একটা মাদ্রাসা নির্মাণ হয়ে যেত। আল্লাহ পাক মহব্বত করেন, ভালোবাসেন, প্যার করে। বয়রা জমিনে আল্লাহ দুইটি কোরআনুল কারখানা আল্লাহ পাক বানালেন। নজরে বলেন সুবহানাল্লাহ। প্যারা হাজরানে মজলিস, নওজওয়ানেরা, তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আরে দুনিয়া জমিন থেকে দু একদিন বিদায় হয়ে যাব, দুনিয়া জমিন থেকে দু একদিন শেষ হয়ে যাব, আমার নামটা নেওয়ার মতো তো কেউ থাকবে না। এ নওজওয়ানেরা, যুবকেরা, দুনিয়া জমিনে কত পয়সা তুই এদিকে ওদিকে বিলিয়ে দিলাম, কত পয়সা তুই এদিকে ওদিকে সরিয়ে দিলাম, কত সময় জুয়ার আড্ডায়, মদের আড্ডায়, তাসের আড্ডায়, মাচাতে, চায়ের দোকানে বসে বসে তোয় নিয়ে দিলাম। যুবকেরা কত কষ্ট না করি অনেক সময়ে আল্লাহর বিরুদ্ধে হারাম কাজের ভিতরে। যুবকেরা একটু নিয়ত করে না, একটু মনেতে আশা বাঁধিয়ে না, ও রাব্বি আল্লাহ, দুনিয়া জমিনে কোনোদিন কখনো আমার অর্থগুলো অপব্যয় করবো না, হারাম কাজেতে ব্যবহার করবো না, দিনের রাস্তায় ব্যবহার করে দেব। আমার সময়গুলো যতক্ষণ সময় আমি পাবো ওই সময়গুলো আল্লাহ রাস্তায় দিয়ে দেব, ওই সময়গুলো দিনের পথে ব্যয় করে দেব, ওই সময়গুলো আল্লাহ রাস্তায় ব্যয় করে দিব। আরে একদিন বিদায় হয়ে যাব, একদিন তো মৃত্যু ঘন্টা বেড়ে যাবে। কেউ তো আমরা দুনিয়া জমিনে চিরঞ্জীব নয়, কেউ তো দুনিয়া জীবনে আমরা চিরস্থায়ী নয়। তরুণেরা এসে একটু দলে দল বল বেঁধে, এসে একটু পাদেতে কাঁধ লাগিয়ে দিয়ে আল্লাহকে উদ্দেশ্য করে, আল্লাহকে খুশি করবার নিয়ত নিয়ে, আল্লাহ নবীকে খুশি করবার আশা নিয়ে আল্লাহ নবী সাহাবীরা এই দিনকে প্রতিষ্ঠিত করতে যে যখন দরকার হয়েছে জানগুলো বিলিয়ে দিয়েছে, যখন দরকার হয়েছে মালগুলো বিলিয়ে দিয়েছে। আল্লাহ নবী সাহাবীরা এই ধর্মকে প্রতিষ্ঠিত করতে যে, এই কোরআন দুনিয়ার জমিনে কায়েম করতে যে আল্লাহ নবী সাহাবীরা, হুজুরেরা, আল্লাহ নবী সাহাবীরা বিবিদেরকে ত্যাগ করেছে, কখনো সন্তান দিগকে ত্যাগ করেছে। আমার মায়েরা, বোনেরা, শুধু সাহাবী, যুবক সাহাবী নয়, আল্লাহ নবী অনেক মহিলা সাহাবী, তিনারাও এমন করে আত্মত্যাগ করেছে, তিনারাও এমন করে আত্মবলিদান দিয়েছে। তারপরে ইসলামটা এত সহজে আমাদের কাছে এসেছে গো, ইসলামটা এত সহজে আমরা পেলাম গো। এ যুবকেরা, ইসলাম অত সহজ, অত সহজে আমরা পেলাম, অত সহজে ইসলাম তো আসে নাই। আর আল্লাহ নবীর সাহাবীরা জানের বিনিময়ে, মালের বিনিময়ে, অর্থ সম্পদের বিনিময়ে, শুধু তাই নয়, আল্লাহ নবীর সাহাবীরা প্রয়োজন যখন পড়েছিল আমার নবী পাকের সাহাবীর মাতৃভূমিটাও ত্যাগ করেছিলেন, মক্কা শরীফ ত্যাগ করে আল্লাহ নবীর সঙ্গী হয়ে মদিনা শরীফে চলে গিয়েছিলেন। এই যুবকেরা আজকে একটু ভাবো গো, যদি এই এলাকার মতবাদদের অত্যাচারে, এই এলাকার মতবাদদের টর্চারের ফলে সব কিছু রেখে দিয়ে, বিবিকে রেখে দিয়ে, সন্তানকে রেখে দিয়ে, আমার দৌলতকে রেখে দিয়ে, অট্টালিকা রেখে দিয়ে, আজকে আমার সম্পদ গুলো রেখে দিয়ে, যদি বহেরা জমিন ছেড়ে দিয়ে খালি হাত দুখানা নিয়ে আমাকে এমন করে দূর দেশে পাড়ি দিতে হয়, দূর শহরে পাড়ি দিতে হয়, একটুখানি ভাবো কতটা কষ্ট লাগে গো, কতটা কষ্ট হয় গো। এ যুবকেরা, আল্লাহ নবী সাহাবীরা কষ্ট তুচ্ছ করে দিয়েছে। আজকে নিয়ত করে নাও, আজকে তামান্না করে নাও,
আজকে সংকল্প করে নাও গো, যতদিন দুনিয়া জমিনে বাঁচবো, আর আমাকে জান দিতে হয় না, আর আমাকে জীবন দিতে হয় না, আমাকে বিবির মায়া ছাড়তে হয় না, আমাকে সন্তানের মায়া তো আর ছাড়তে লাগবে না, আমাকে তো মাতৃভূমির মায়া ছাড়তে লাগবে না। আল্লাহ পাক যদি চান বাকি জীবনের সময়গুলো আমি যুবক, আমি আল্লাহ রাস্তায় কুরবান করে দেব। আমার ভাইয়েরা, সোনা মালিকেরা, একটু কলিজার ভিতরে এমন সংকল্প করে, কলিজার ভিতরে এমন একটা দৃঢ় বিশ্বাস আনতে হবে, আর জান দিতে হবে না, আর এলাকা ছেড়ে পালাতে হবে না, এলাকা ছেড়ে আর চলে যেতে হবে না। আল্লাহ পাক যে নিয়ামত দিলে, আল্লাহ পাক যে বরকত আপনাকে আমাকে দিলে, ভাই এমন খিদমত করার সুযোগ সবার কপালে জোটে না। আল্লাহ পাক যে আমার আপনার জান্নাতের রাস্তাটা আল্লাহ সোজা করে দিলেন, জান্নাতের রাস্তাটা আমার আপনার জন্য অনেক কাছে বানিয়ে দিলে। আমার ভাইয়েরা, আসেন তামান্না করি, যতটুকু সময় হবে, যতটুকু আল্লাহ সামর্থ্য দেবে, এই কোরআনুল কারখানার, এই কোরআনুল কারখানা সঙ্গে একটু সময় ব্যয় করি, একটু খাদেম দিলে ইহজগৎ ত্যাগ করার চেষ্টা লাগায়। আমার ভাইয়েরা, ময়দানে মহাসারে কঠিন কিয়ামতের দিনে আমার আল্লাহ এত ক্ষমতাবান, আল্লাহ যাকে ইচ্ছা করবেন আল্লাহ তাকেই বিনা হিসাবে জান্নাত, দয়ার জান্নাত, জান্নাতুল ফিরদাউস নসিব করাবে। আবার আমার আল্লাহ যাকে খুশি তাকে আল্লাহ ধরপাকড় করবেন। তবে কিয়ামতের দিনে কিছু কিছু বান্দা তামাম জীবনে সাধ্যমতো চেষ্টা করেছে নামাজি হওয়া, সাধ্যমতো চেষ্টা করেছে ধার্মিক হওয়া, সাধ্যমতো কলিজা উজাড় করে চেষ্টা করেছে আল্লাহওয়ালা হওয়া, কিন্তু দেখা যাবে কিছু কিছু জীবনে গুনাহে সগীরা থাকবার কারণে ওই বান্দাগুলো আটকে পড়ে যাবে, ওই বান্দাগুলো আটক হয়ে যাবে। ভাই, ওয়াজ নসিহতে আপনারা কি শোনেন নাই যে একটা হাফেজ যখন জান্নাতি হবে কয়জনের সঙ্গে করে নিয়ে যাবে? একজন হাফেজ কোরআন যখন তিনি জান্নাতি ঘোষণা হবে তখন তিনি একা যাবেন না, ওই হাফেজে কোরআনের কলিজা খান আল্লাহ কাঁপিয়ে দেবে। ওই হাফেজে কোরআন যখন জান্নাতি হবেন আল্লাহর দরবারে আরজি লাগাবেন, ও রব্বি আল্লাহ, আপনি তো বলেছেন জান্নাতীদের তামাম চাওয়া আর পাওয়াগুলো, জান্নাতীদের তামাম আশাগুলো আকাঙ্ক্ষাগুলো আল্লাহ আপনি তো মঞ্জুর করবেন। আল্লাহ বলেন জি হ্যাঁ, এটা তো আমার ওয়াদা। তখন ওই হাফেজে কোরআন আলেম দ্বীন আল্লাহর দরবারে আরজি জানাতে লাগবে, ও রব্বি আল্লাহ পাক, আল্লাহ আমি হাফেজে কোরআন হলাম, আল্লাহ আমি হাফেজে কোরআন হলাম, আল্লাহ আমি দুনিয়ার জমিনে আপনার পরিচয় জেনেছিলাম, দুনিয়ার জমিনে আপনার পরিচয় শুনেছিলাম, আল্লাহ কোরআন সিনাতে নিয়ে আমি কবরে গেলাম, আর কবরের মাটি আমাকে তো চাপ দিতে পারলো না, কারণ আমার সিনাতে কোরআন ছিল। ও রব্বি আল্লাহ, কিন্তু দুনিয়ার জমিনে আমি তো এতিম ছিলাম। আল্লাহ 5 বছর বয়সে, 6 বছর বয়সে, 10 বছর বয়সে বাবা হয়েছিলাম। কেউ বা বলবে আল্লাহ আমার আব্বু গরিব ছিল, আমার আব্বু দুঃখী ছিল, আল্লাহ পাক আমি হাফেজে কোরআন হলাম, মায়ের আশা ছিল, আব্বুর আশা ছিল, আল্লাহ মাদ্রাসাতে ভর্তি দিয়ে দিয়েছিল, কিন্তু রব্বি আল্লাহ আপনার বান্দা বান্দি, আরে তারা আমাকে খাইয়েছিল, তারা আমাকে পড়িয়েছিল, তাদের চেষ্টায় ওই মাদ্রাসা নির্মাণ হতো, তারা তো এমন ভাবে আমার শিক্ষকগুলোর কাছে টাকা পয়সা গুলো দিয়ে আসতো, আমার শিক্ষকগুলোর কাছে তাদের দৌলত গুলো, তাদের ধন গুলো, তাদের মাল গুলো আল্লাহ বিনা
সাথে দিয়ে আসতে আল্লাহ কোনো স্বার্থ তারা দেখতেন না। ও রব্বি আল্লাহ, আজকে যাদের সহযোগিতায় হাফেজে কোরআন হয়েছিলাম, যাদের সহযোগিতায় দ্বীনের খাদেম হয়েছিলাম, যাদের সহযোগিতায় আলেমে দ্বীন হয়েছিলাম, রব্বি আল্লাহ আমি গুনাহগার, আপনি আমাকে জান্নাতি বানালেন, আপনি আমাকে জান্নাতি দিয়ে দিলেন, কিন্তু রব্বি আল্লাহ আমি একা একা তো জান্নাতে যাব আল্লাহ কেমন কেমন লাগে। রব্বি আল্লাহ আমি আপনার দরবারে দোয়া চাই, আপনার দরবারে দোয়া মানি, আমার ওই সমস্ত অভিভাবক গুলো জান্নাতি না হওয়া পর্যন্ত আমি জান্নাতি হব না। হবে না আল্লাহ ওই অভিভাবক গুলো জান্নাতি না হওয়া পর্যন্ত আমিও জান্নাতি হব না। ভাই আমার আল্লাহ কোন জান্নাতীকে জাহান্নামে পাঠাবেন? কোন জান্নাতীকে আমার আল্লাহ জাহান্নামে দেবেন না, বরং বহু সংখ্যক জাহান্নামীকে আল্লাহ দয়ার মেহেরবানি করে জান্নাতে দেবেন। সুবহানাল্লাহ। প্যারা হাজরানের মজলিস, যিনি জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেলেন, যিনি জান্নাতের পারমিশন পেয়ে গেলে ওই বান্দা আর জাহান্নামী তো হবে না। তখন আমার আল্লাহ আল কোরআনের পাওয়ার বোঝাতে, কোরআন এবং হাদিসের পাওয়ার বোঝাতে, যারা দ্বীনের স্বার্থে দুনিয়ার জমিনে চলে, যারা দ্বীনের সাহায্য করে, দ্বীনের শরিয়া প্রশস্ত বিস্তার লাভ করবার জন্য যারা অক্লান্ত পরিশ্রম করে, তাদের প্রতিদানগুলো আল্লাহ দেবেন কেমন? আল্লাহ ওই সময় ওই হাফেজে কোরআন, ওই আলেমে দ্বীনে আল্লাহ চাওয়ার পাওয়াকে আল্লাহ মঞ্জুর করবেন। মঞ্জুর করবেন কেমন মঞ্জুর? খুব ভালো করে শোনেন। আল্লাহ বলবেন বান্দা যাও, কোনো বর্ণনায় 70, 100, 70 ধরেন, 70টা নিয়ে যাও। আল্লাহ বান্দা খুশি হবে না, আল্লাহ 70টা বলে একটু বাড়ান, আল্লাহ একটু বাড়ান। আল্লাহ বলেন 70 থেকে আর বাড়ানো যাবে না। নওজওয়ানেরা, যুবকেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ বলে বান্দারে এ হাফেজে কোরআন আর তো বাড়ানো যাবে না, আর তো বাড়ানো সম্ভব নয়। হাফেজে কোরআন বলে রব্বি আল্লাহ একটু বাড়িয়ে দেয়, আল্লাহ একটু বাড়িয়ে দেয়। এ যুবকেরা, জওয়ানেরা, আল্লাহ পাক বলে এ আমার হাফেজে কোরআন শোন, তবে 70 থেকে আর বাড়িয়ে দেব না, কিন্তু ওই 70-এ বরকত দিয়ে দিলাম, ওই 70-এ পাওয়া দিয়ে দিলাম, ওই 70-এ জাজওয়া দিয়ে দিলাম, ওই 70-এ কুদরতি ক্ষমতা দিয়ে দিলাম। এ হাফেজে কোরআন ওই 70,000-এর ভিতরে একজনের সঙ্গে আমি আল্লাহ পাক 70,000 করে বাড়িয়ে দিয়ে দিলাম। ক্যালকুলেটর মারা যাবে? একটাই 70,000, 70,000-এর কত? একটাই 70,000। প্যারা হাজারানের মজলিস, সেই আশা, কি আশা? আমার আল্লাহ আমার বুকের দাম, আমার আল্লাহ আমার জমিনে, আমার ভূমিতে এই কোরআনুল কারীমের কারখানা আল্লাহ দিয়েছে, এর রক্ষা করার দায়িত্ব আমার। আরে কে দায়িত্ব আমাকে দেবে সেটা নয়, আমাকে কেউ দায়িত্ব দেবে না। দুনিয়ার মানুষ দায়িত্ব দিক আর না দিক, এই দায়িত্ব তো দিয়েছেন আমার আল্লাহ। আরে ভাই, ইমানদারের তো কলিজাটা এমন হবে, ইমানদার তো ঘুমের ঘরেও সে ভাবতে অভ্যস্ত হবে আল্লাহ পাক এত সুন্দর এই নিয়ামত এটা দিয়েছেন আমার বুকে, আর এই প্রতিষ্ঠানটা রক্ষা করে রাখার দরকার আমার। আল্লাহ আপনি আমাকে কি দিয়েছেন? টাকা দিয়েছেন। আল্লাহ আমি টাকা দিয়ে সাহায্য করব। আল্লাহ আমি গরিব, দুঃখী, টাকা দিতে পারি নাই, আল্লাহ তবুও যেমন পারি তেমন দেব। এর সাথে সাথে যদি কোনোদিন আমার মাদ্রাসা, আমার মসজিদ আমার কাছে যদি সময় চাই, আল্লাহ আমি আপনাকে খুশি করবার জন্য আমি সময় ব্যয় করব। আল্লাহ পাক তবে আপনি যেন আমাকে
এই কোরআনের কারখানা, এই মসজিদ, এই মাদ্রাসা আমার বুকেতে দিয়ে আল্লাহ ওই কোরআনের কারখানা থেকে যেন আমাকে দূরে সরাবেন না। মনে রাখবেন, যদি কেউ দূরে সরে থাকি ভাই, কপালটা খুব ব্যাকলাগি হয়ে যাবে, কপালটা খারাপ হয়ে যাবে। খুব ভালো করে বোঝেন, এই যে কথাগুলো বলছি ভাই, তা তো মন জয় করবার জন্য নয়। এই যে কথাগুলো বলি, এটা আমার আব্বুর শেখানো নয়, আমার দাদুজানের শেখানো নয়। এই কথাগুলো আমি বলি কোরআন এবং হাদিস পড়াশুনো করে যা কিছু বুঝেছি আমার বুদ্ধিমত্তায়, আমার বিবেচনায় কলিজা ভরে কথাগুলো শেয়ার করি। একটু চেষ্টা রাখবেন, কারণ সর্বশেষ ফায়সালা হলো মৌত। কি ফায়সালা? সর্বশেষ ফায়সালা হলো মৌত। দুনিয়ার জমিনে কত পয়সা, কত টাকা এদিক ওদিকে দেয়। আমার ভাইয়েরা, একটু আল্লাহর কুদরত বোঝেন, একটু আল্লাহর পাওয়ারকে বোঝেন। আমার আল্লাহ যদি একটা ফুসকুড়ির থেকে, একটা ফোড়া থেকে আল্লাহ হাজার হাজার টাকা নিয়ে নিতে পারেন না? পারেন না? আবার শোনেন না, মাঝে মাঝে শোনা যায় না যে ছোট্ট একটা পেরেক ঢুকেছে পায়ে, সেই পেরেক থেকে সেপটিক, সেখান থেকে ক্যান্সার, সেখান থেকে আঙুলবাত, সেখান থেকে পাবাত, কখনো সময় শোনা যায় সেখান থেকে বান্দার মৌত হয়। হয় না? হয় না? ভাই, আল্লাহ আমাকে আপনাকে তামাম নিয়ামত দিয়ে পরিপূরক বানিয়েছে। তামাম নিয়ামত রাজিকে দিয়ে আমার আল্লাহ আমাকে আপনাকে পরিপূর্ণতা দিয়েছেন। ভাই, সেই আল্লাহকে খুশি করবার জন্য, সেই মালিককে রাজি করবার জন্য, সেই আল্লাহর খুশিতে, সেই আল্লাহর রাজিতে আমাকে আপনাকে আল্লাহ যেমন ভাবে চেয়েছেন তেমন ভাবে একটু আগিয়ে যেতে হবে। কারণ একদিন মারা যাবে, সব শেষ হয়ে যাবে, সব শেষ হয়ে যাবে, একদিন মারা যাব। মারা যাবার পরে যদি দুনিয়ার জমিনে এমন কিছু সঞ্চয় করে যেতে পারি, তাহলে আমি আপনি কবরের একটু আরাম আয়েশে থাকতে পারবো। ভাই, মনে রাখে, আল্লামা ফজলুর রহমান গরগরি রহমাতুল্লাহ আলাইহি, তিনি তো আর আমাদের থেকে নির্বুদ্ধিতা ছিলেন না। কি ছিলেন? পণ্ডিত নয়, তিনি ছিলেন একজন মহাপণ্ডিত। পীর আবু বকর সিদ্দিক আল কুরাইশি রহমাতুল্লাহ আলাইহি, দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি, তিনি কি ছিলেন? বশিয়ার আল্লামা হুজুর রহমাতুল্লাহ আলাইহি। নওজওয়ানেরা, তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ বড় বড় ওলি গণেরা, আল্লাহ বড় বড় মুহিব্বিন গণেরা, আল্লাহ বড় বড় আল্লাহ বন্ধু গণেরা, যা সকলে দুনিয়া জমিনে কেউ বা মসজিদ বানালে, কেউ বা মাদ্রাসা বানালে, এমন ভাবে সকলে দিনের সঙ্গে জড়িয়ে থাকতে, সকলে দিনের সঙ্গে জড়িয়েছিলেন। এ যুবকেরা, জওয়ানেরা, আজকের আল্লাহর ওলি ফজলুর রহমান দরগাপুরি রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার খুবই আছেন খোলাফাটা জমিনে, কিন্তু এই জমিনে, এই মজলিসে, এই নবিয়ানা মাহফিলের যে সওয়াব হয়, এই নবিয়ানা মাহফিলে যত আলোচনা হয়, যত দিনের দাস দেওয়া নেওয়া হয়, এ যুবকেরা, জওয়ানেরা, তুমি দান সাদকা খায়রাত করো, দান সাদকা খায়রাত করো, তাসবিহ তাহলিল তিলাওয়াত করো, তোমার যে সওয়াব হয়, তোমার যে নেকি হয়, আল্লাহ পাক ওই নেকিগুলো, আল্লাহ ওই সওয়াবগুলো তোমার নামায় আমলে তো পৌঁছে দেবে। যে কোরআনুল কারীম আল্লাহ বান্দারা তালিবুল ইলমেরা তিলাওয়াত করে, হাফেজে কোরআনেরা, আল্লাহ বান্দাগুলো, উস্তাদুল হুফাজেরা তাদেরকে দাস দেয়, তাদের যে সওয়াবগুলো হওয়ার কথা, তাদের সওয়াবগুলো আল্লাহ তো দিয়ে দেয়নি বটে, কিন্তু যে মানবে বুদ্ধির পরিচয়ে, বিবেকের পরিচয়ে, যে মহামানবের প্রচেষ্টায় এই দিনের কারখানাটা কায়েম হয়েছে গো। এ যুবকেরা, আজকে দিনের এই মাহফিলের সওয়াবগুলো হুজুর আল্লামা ফজলুর রহমান দরগাপুরি রহমাতুল্লাহ আলাইহি কবরে শুয়ে শুয়ে পেতে লেগেছে। হুজুর, আজকে দুনিয়ার জন্য না, এখনকার ছেলেরা হুজুরকে
চেনেন চেনেন তো না, অনেকেই নামও জানেন, অনেকে শুধু চেনা নয় নামও আমরা জানি না, বা এই মাদ্রাসার সঙ্গে যে নামটা জড়িয়ে দেওয়া আছে কি কারণ কেউ জানে না। সোনামানিকেরা তরুণীরা, আল্লাহর ওলি কেমন ওলি, শিক্ষিত মানুষ, পণ্ডিত মানুষ, আলেম মানুষ, যার লোকাব ছিল আল্লামা। এখন তো আল্লামা হাটে বাজারে মাঠে ঘাটে সব জায়গায় মিলানো যাচ্ছে। ভাই তখন আল্লামাদের উপাধি দিতে আল্লামারাই, আল্লামাদের উপাধি দিতে আল্লামারাই, মূর্খ মানুষ কাউকে উপাধি দিতেন না। সোনামানিকেরা তরুণেরা আমার, সে আল্লামা হুজুর শুধু ইন্ডিয়াতে নয়, তিনার আসল বাড়ি হলো বাংলাদেশ, আর বাংলাদেশের আপনার দরগাপুরি, বাংলাদেশের দরগাপুরি। হুজুরের জীবনী পড়লে জানতে পারা যায় তিনি কর্মসূত্রে চাকরির সুবাদে তিনি এসেছিলেন ইন্ডিয়াতে, ভারতে। অতঃপর হুজুর আপনার প্রথমে বসিরহাট এলাকায় এক জায়গায় থাকতেন, সেখান থেকে অবশেষে হুজুর খোদাখোদা ওই মইনালী নামক গ্রামে একদম রোডের প্রায় সন্নিকটে নিজের বসতি বাড়ি করেছিলেন। আমরা অনেকেই জানি হুজুর কেবলা একবার ভোটে দাঁড়িয়েছিলেন, ভোটে তিনি দেগঙ্গার এমএলএ ছিলেন। দেগঙ্গা তিনি কেমন মানুষ ছিলেন, যিনি বলেছিলেন যারা দাঁড়িয়ে পেশাব করেও তারা আমার ভোট নেবে। হুজুরকে বলা হয়েছিল, হুজুর আপনি তো একজন প্রার্থী, চলেন প্রচার করতে হবে, প্রচারে যেতে হবে। হুজুর বলেছিলেন আমি প্রচার করতে পারবো না। মানুষ বলেছিলেন, হুজুর মানুষ তো আপনাকে চেনেন না, মানুষ তো আপনাকে জানে না, তাহলে মানুষ আপনাকে ভোট দেবে কিভাবে? হুজুর বলেছিলেন, বাবা ছেলেরা আমার ভোট আল্লাহর ফারিস্তারা দেবে, জোরে হবে না? আল্লাহর ওলি বিনা প্রচারে জয়লাভ করেছিলেন, তিনি ছিলেন দেগঙ্গা এমএলএ। পেয়ারা হাজরানে মজলিস, কেমন পণ্ডিত মানুষ ছিলেন, যিনি হজ করতে গেলেন আরব দেশে। হজ করতে গিয়ে বিস্তারিত আলোচনা জাস্ট সংক্ষেপে বলছি, তার ইলমের গভীরতা কত ছিল, তার জ্ঞানের দৃঢ়তা কতটুকু ছিল। আরব সরকারের তৎকালীন সময়ে কোন একটা নিয়মের বিরুদ্ধে আরব সরকারের বিরুদ্ধে আঙ্গুল তুলেছিলেন। আরব সরকারের কানে যখন এই কথা পৌঁছেছিল, আরব সরকার ডাকতে পাঠালো, ডাকো ওই হিন্দুস্তানের ওই আলেমকে, দেখি ওর কত পাণ্ডিত্য, আমার সামনে বসে। দেখা গিয়েছিল শেষ পর্যন্ত সোনার পেয়ালা করে হুজুরের সম্মুখে দেওয়া হয়েছিল নাস্তার জন্য। সুবহানাল্লাহ। নওজওয়ানেরা, যুবকেরা, এ নবী পাকের প্রেমিকেরা, অত বড় বড় পাণ্ডিত্য লাভ কান্নেওয়ালা আল্লামা হুজুরেরা দুনিয়া জমিনে আমার আপনার মতো নয়, এমন ভাবে দুনিয়া জমিনে সুযোগ পেলে মসজিদ গুলো বানিয়ে গিয়েছে, মাদ্রাসা গুলো বানিয়ে গিয়েছে। যুবকেরা, আমি শরীফুল ইসলাম আজকে এখানে ওয়াজ করি, দিনের সাথে একটু কথা বলি। আমরা হুজুর আপনাদের সুপরিচিত মানুষ, ওই আমাদের পুরাতন বিল্ডিং যখন উদ্বোধন হয়, যখন হাফেজ খানা উদ্বোধন হয়, যিনি হাফেজ খানা উদ্বোধন করেছিলেন পানিগোবরা দরবার ধন্য করে ঘুমিয়ে আছে ওস্তাদুল হুফাজ ও আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাইহি, তিনিও দুনিয়ার জমিনে মাদ্রাসা নির্মাণ করে গিয়েছে। এই যুবকেরা, জওয়ানেরা, দুনিয়ার জমিনে যত মুহাদ্দিস এসেছে, যত মুফাসসির এসেছে, যত আলিমুলেরা এসেছিলেন, তারা সকলে এমন খিদমত করে গিয়েছিলেন। পেয়ারা হাজরানের মজলিস আমরা করছি এমনটা নয়। আমরা অনেকে মনে মনে ভাবি, অনেকে হয়তো ইয়াকে ছলনায় বলে ফেলি যে আমরা এত টাকা পয়সা
খরচ করে, আমরা এত সময় ব্যয় করে পরের বাচ্চা মানুষ করে লাভ? ভাই মাঝে মাঝে কথা কানে শোনা যায় না এমন যে আমরা এমন করে পরের বাচ্চা মানুষ করে লাভ? ভাই সর্বপ্রথম আমি একটা কথা বলি, ওই সমস্ত মানুষগুলো হৃদয়ে মোহর লেগে গেছে, ওই সমস্ত মানুষগুলো হৃদয়ে মরিচিকা ধরেছে, ওই সমস্ত মানুষগুলো কলবের সঙ্গে আল্লাহের কানেক্ট কমে গিয়েছে ভাই। কারণ এত বড় বেহুদা চিন্তা, বেপর্যায়ে চিন্তা কখনো মুমিন মুসলমানের হৃদয়ে আসতে পারে না। কেন ভাই? আমার নবী তো শিখিয়েছে, আমার নবী তো জানিয়েছে, আমার উম্মাত উম্মাতি, আমি রাসূলুল্লাহ সারাটা জীবন এতিমের পাশে দাঁড়িয়ে গেলাম, মিসকিনের পাশে দাঁড়িয়ে গেলাম, আমার উম্মাত উম্মাতি অসহায় পাশে দাঁড়িয়ে গেলাম। এ যুবকেরা শুনেরা, আল্লাহ নবীর বিশিষ্ট সাহাবী খলিফা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ নবীর সাহাবী, যে সাহাবী ছিলেন আমার নবী পাকের শৈশবের সাথী, আমার নবী পাকের যৌবনের সাথী, আমার নবী পাকের বার্ধক্যের সাথী। এ যুবকেরা, নওজোয়ানেরা, তরুণেরা, আরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, হুজুর আমার তো গরিবতা ছিলেন না। আমরা সকলে জানি যে হুজুর ছিলেন গরিব। আবু বকর রাদিয়াল্লাহু আনহু ছিলেন গরিব মানুষ। এত গরিব ছিলেন যে নামাজে যাবেন, যে পরনের পোশাকটা পরবেন ছিল ছেঁড়া, খেজুর পাতা দিয়ে সেলাই করে নামাজে গেছিলেন, আর আল্লাহ খুশি হয়েছিলেন। আসলে আমরা এটা জানি না যে আল্লাহ কত খুশি কেন হয়েছিলেন। আল্লাহ ফারিস্তাদেরকে বলেছিলেন, আমার আসমানের ফারিস্তারা, তোমরা আমার আবু বকরের সম্মানে সবাই খেজুর পাতার সেলাই করা বস্ত্র পরিধান করো। আল্লাহর নবীর দরবারে যখন জিবরাইল ইসলাম আসলেন, ইয়া আখি জিবরাইল, কি অবস্থা, এই পোশাক কেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার সাহাবী আবু বকরের উপরে আমার আল্লাহ এত রাজি, এত খুশি হয়েছেন, আমি জিবরাইল একা নয়, তামাম আসমানের ফারিস্তারা সবাই আজকের এই পোশাক পরিহিত জড়ো হবে না? নওজোয়ানেরা, তরুণেরা, প্রেমিকেরা, আমার আবু বকরের উপরে, আমার ইসলামের প্রথম খলিফা হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু, হুজুরের উপরে আল্লাহ তো এমনি এমনি এত খুশি হয় না, আল্লাহ তো এমনি এমনি এত রাজি হয় না। এ নওজোয়ানেরা, যুবকেরা, এসে একটু ইতিহাসটা জেনে নিব, এসে একটু আসল ব্যাপারটা জেনে নিব। আল্লাহর নবীর বিশিষ্ট সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তৎকালীন সময়ে মক্কা জমিনে বিশেষ যদি কয়েকজন ধনী মানুষ থাকতেন, বিশেষ যদি কয়েকজন ধনাঢ্য ব্যক্তি ছিলেন, কয়েকজন বিশিষ্ট ব্যবসায়ী থাকতেন, তার ভিতরে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু হুজুর ছিলেন অন্যতম ধনী মানুষ, হুজুর ছিলেন অন্যতম বড় একজন ব্যবসায়ী। বিশিষ্ট ধনী ব্যক্তিদের ভিতরে অন্যতম একজন ধনী ব্যক্তি ছিলেন। বিশিষ্ট ব্যবসায়ীদের মধ্যে তিনি এস্টাবলিশ একজন বিশিষ্ট ব্যবসায়ী ছিলেন। কিন্তু আল্লাহর নবী সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ইসলাম প্রচার প্রসার করার তাগিদে আল্লাহর নবী পাক যখন যেমন চেয়েছেন, যখন যেমন ভাবে ডাক দিয়েছে, আল্লাহর নবীর ডাকে সাড়া দিতে 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 পর্যায়ে এমন পৌঁছে গেল, শেষ পর্যন্ত নিজের সতরটা ঢাকতে লাগবে ওই বস্ত্রটাও ছোট হয়েছিল। ভাই শুধু গরিব মানুষের গরিবতাই নয়, আল্লাহ আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে বানিয়েছিলেন বিশিষ্ট ধনী মানুষ, বিশিষ্ট ব্যবসায়ী। সেই আবু বকর যখন নিজের জন্য, আবু বকর যখন নিজে থেকে এতটা নিচে নামিয়ে এনেছিলেন,
শুধুমাত্র উদ্দেশ্য ছিল কি আল্লাহকে পাওয়া, উদ্দেশ্য ছিল কি রাসূলকে পাওয়া, উদ্দেশ্য ছিল কি আল্লাহর ভালোবাসা, উদ্দেশ্য ছিল কি আমার নবী পাকের ভালোবাসা, উদ্দেশ্য ছিল কি ইসলাম প্রচার হবে, ইসলাম প্রসার হবে, কোরআন প্রতিষ্ঠিত হবে, দুনিয়ার জমিনে আল্লাহর দ্বীন ছড়িয়ে পড়বে, দুনিয়ার জমিনে ইসলাম কায়েম হয়ে যাবে। এই না চিন্তা, এই না চেতনায় আল্লাহ নবী সাহাবী যখন এতটা বিলিয়ে দিয়েছিলেন, তাই তো আমার আল্লাহ এতটা খুশিতে বাগে বাগ হয়েছিলেন। জোরে হবে না সুবহানাল্লাহ? আর একটু মহব্বতে হবে না? একটু তাকবীর দেন, নারায়ে তাকবীর। একটু মহব্বতে জোরে সোরে হবে না? নারায়ে তাকবীর। জনাব হুজুর কেবলা আলা হযরত মাওলানা মুহতারাম শাহুল আলম সাহেব বলুন জিন্দাবাদ, নারায়ে তাকবীর। রহমানিয়া মহাদাতা সম্মেলন, রহমানিয়া মহাদাতা সম্মেলন, রহমানিয়া খাদেম বৃন্দ, রহমানিয়া প্রেমিক বৃন্দ, ভাইয়েরা